যেই নবীর নুরানি চেহারা দেখে ওমর ইবনুল খাত্তাব সিংহ মানব আবু জাহেল পার্লামেন্টে ঘোষণা দিল, যদি মুহাম্মদের কল্লা কেউ নিয়ে আসতে পারে তাকে 100 লাখ পুরস্কার দাও। আরো আসতে নাউজুবিল্লাহ কয়শত। হযরত ওমর দাঁড়ায় কয়, আবু জাহেল খাত্তাবের বেটা যখন দুনিয়াতে জীবিত আছে এই কাজ আর কেউ করবে না, খাত্তাবের বেটা করবে। নাউজুবিল্লাহ। এ ভাই তলোয়ার নিয়ে রওনা, লম্বা ঘটনা। রাস্তায় একজন কয়, ও ওমর ইবনুল খাত্তাব কোথায় যাও? কই মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। কথা বলেন ঠিক কিনা? পথিক বলে দিল, উমর আগে তোমার ঘরের খবর নাও। ফিকিরে খুদুকুন ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা, ফিকিরে খুদুকুন ফিকিরে খুদুকুন ফিকিরে বেগানা মকো बर जमीने दिगरा खाना। নিজের চিন্তা করো, আরেকজন চিন্তা কামার কিসে? তো ঘরে যায় দেখো তোমার বোন ভগ্নিপতি পাইকারি ভাবে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর কয় তাইলে রূপটা ফিরাই দিলাম, আগে ঘরে যায়। লম্বা ঘটনা কাট করে বলতেছি, ঘরে ও বোন এবং বোন জামাইকে শায়েস্তা করার জন্য যখন ঘরের কাছে গেছে, দূরের থেকে একটা আওয়াজ হযরত ওমরের কানের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ। ওইটা দুনিয়ার কোনো রাজা বাদশাহদের আওয়াজ নয়, দুনিয়ার কোনো শিল্পীদের আওয়াজ নয়, কোনো গায়ক গায়িকার আওয়াজ নয়, এটা ছিল আল কোরআনের আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। হযরত ওমর চুপচাপ দাঁড়িয়ে শুনলাম। আল্লাহ ডাক দেয়া কে, ওমর এমন আওয়াজ তোমার কানে পৌঁছাই দিলাম, পৃথিবীর মধ্যে এত সুন্দর আওয়াজ আর হয় না। জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, আল্লাহর পয়গম্বরের কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনার পর যাত্রা বিরতি করলো। যাত্রা বিরতি করে আল্লাহর পয়গম্বরকে বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যাত্রা বিরতি করে পয়গম্বরকে বললেন, মুহাম্মদ জীবনে কত আওয়াজ শুনলাম, এত মধুর এত সুন্দর আওয়াজ জীবনে শুনলাম। সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এত মধুর কণ্ঠের আওয়াজ, এত সুন্দর আওয়াজ কোনদিন শুনি নাই। হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, হিচে গসদর মুলকে ও আম্বাজ নে, কওলে ও রালাহনে নে আওয়াজ। সুবহানাল্লাহ। এটা বলুন তো কার আওয়াজ? আরো জোরে বলেন কার আওয়াজ? আর হেরাম জিন জাতি বললেন, আর দেরি করেন না, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকমের কোরআনের আওয়াজ শোনার পর তিতাসপাড়া আলে ইহসান যুব সংগঠনের উদ্যোগে আয়োজন দেখবেন সকালবেলা কিছু বুদ্ধি জীব আছে, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, জীবী না জানোয়ার, কথা পায় কিছু বুদ্ধি জানোয়ার আছে। এটি পরের দিন টকশোতে আইসা মেসেজ লিখবে, টকশোতে আইসা বলবে,
গতকাল তিতাসপাড়ার শব্দ দূষণের কারণে রাত্রে ঘুমাইতে পারি নাই। আর এখানে যদি মোটা সোটা কাউকে যদিও ওই বিদ্যুৎ বিক্রিকারী বিডিকে আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক কেন? আগে একসময় কেছিল না যে একটা সময় বিদ্যুৎ ফেরি করে বিক্রি করা হবে। বিদ্যুতের যখন লোডশেডিং শুরু হয়েছে সব জায়গার বাড়িতে ভিড় জমাইছে, বাবা বিদ্যুৎ তো নাই, বিদ্যুৎ দেন, আমিও নাই, কথা বলেন ঠিক কেন? এই জাতীয় কাউকে যদি দাওয়াত দিয়ে এখানে গানের আসর করা যেত, আর যদি মঞ্চের মধ্যে ওইটা বলতো যে খাইটা যা ফাইটটা যা, তাইলে দেখতেন এটি শব্দ দূষণ হতো না। বোঝা গেল হের কলম নষ্ট হয়েছে, কথা কয় না। এটির নাম হলো বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী না, বুদ্ধি মানে বুদ্ধি জানোয়ার, হাইওয়ান। হুজুর আপনি হাইওয়ান গেলেন, এত উচ্চ শিক্ষিত ডিগ্রি মাপলে 2 কেজি হবে, হাইওয়ান কুইজি এই জন্য হ্যাঁ কি পয়সা মুতে না দাঁড়ায় মুতে, কথা কয় না। আপনাদের এলাকার গরু বাছুর কি কোনোদিন দেখছেন পেশাবের সময় আসতে করে বয়ে গেছে, কথা কয় না দাঁড়ায় চালা, ঘাস খাইতেছে, খের খাইতেছে, একারই কথা কয় যে কেউ বাথরুমে যাইব, খানাটা একটু বন্ধ রাখি না, 2টা একসাথে চালায়। এই রকমের কিছু জানোয়ার আছে না, বাথরুমে গিয়ে টানে আর সারে, মেড্ডাতে নাই অন্য জায়গার কথা বলছি। হেরে জিজ্ঞাসা করলে কিরে তুই বাথরুমে যাই টানছস কা, টান না দিলে ক্লিয়ার হয়। এরকমের কিছু জানোয়ার আছে না? না, শিক্ষা দীক্ষা কম আছে। আপনি এয়ারপোর্টে যান, হাইওয়ে রেস্তোরাঁগুলোতে যান, বসার অপশন হলো 1টা আর দাঁড়ানোর অপশন হলো 10টা, কথা কি ঠিক বললাম? তো এখানে মতো জিন জাতি এসে দাঁড়ায় পেশাব করে না, এই জাতীয় বুদ্ধিজীব যেগুলো আছে এগুলো করে, বুদ্ধি জানোয়ারগুলো এগুলো করে। এদের কোরআন ভালো লাগে না। এদেশের 90 থেকে 95% মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এটা মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চেনে। পারে নাই আমার দেশের কোনো ফুটবলার, পারে নাই আমার দেশের কোনো ক্রিকেটার বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করতে। যে দুঃখে আর যন্ত্রণায় আমরা হয় কেউ ব্রাজিলকে সমর্থন করি, না হয় কেউ আর্জেন্টিনাকে সমর্থন করি। আবার কেউ কাছে জীবনের যত কামাই আছে, হ্যাঁ তার সমর্থক দেশের নামে 5 কিলোমিটার পতাকা বানায়। আর খিচুড়ি পাকায় যে আপনারা খেলা দেখছেন, এটা না হয় নাই কইলাম, কথা বলেন ঠিক কিনা? কত মনের দুঃখে আর যন্ত্রণায় যদি আমার বাংলাদেশের মানুষ সেমিফাইনালে যাইতে পারত। বাংলাদেশের সরকার ঘোষণা দিয়ে রাখছে, ক্রিকেট বোর্ড এবং খেলার বোর্ড থেকে, ক্রীড়া পরিষদ থেকে ঘোষণা দেওয়া আছে, যদি এদেশের কোনো ক্রিকেটার অথবা কোনো ফুটবলার সেমিফাইনালে যাইতে পারে, গুলশানে তাদেরকে 2 কাটা বাড়ি দেওয়া। সেমিফাইনাল তো দূরের কথা, প্রথম রাউন্ডে আউট, কথা কন। আর আমার দেশের কোরআনের হাফেজরা সব রাউন্ডগুলো অতিক্রম করে ফাইনাল রাউন্ডে গিয়ে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে, কথা বলেন। বাংলাদেশের সরকার কোন রকমের না পাইরা ফসা কিছু গোলাপ ফুল দিয়ে, বাসি গোলাপ ফুল দিয়ে আর 2 লাখ টাকা দিয়ে কয় আপনারা অভ্যর্থনা জানাইছে, কথা ঠিক। যেখানে 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের তাকরিম, নাজমুস সাকিব, তরিকুল, আবু তৌহিদ সহ যত ছোট ছোট হাফেজ মুয়াজ সহ গোটা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা উড্ডীন করছে, আমরা তাদেরকে সম্মান করতে জানি না। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন হোকর हम खार जलील हुए हैं तारके कुरआन होकर, हम खार जलील हुए हैं तारके कुरआन होकर। जोरे बोलें ठीक किना? साहाबाए करम যারা মূর্তি দেবতার পূজা করত, যেই সাহাবীরা অন্ধকারে নিমজ্জিত ছিল, একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে ওসিয়ত করে যাইত, প্রতিশোধ নিতে পারলাম না, তোরা নিবি।
আল্লাহর হাবিবের চেহারা মুবারক একবার দেখতে দেরি হয়েছে, তাদের সব কিছু পরিবর্তন হইতে দেরি হয় না। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, जिस वक्त में थे खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम की, उस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। रसूल पाकेर खदमत करेছিলেন হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান ইবনে আফফান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যাদেরকে খুলাফায়ে রাশিদিন বলা হয়। দুনিয়া থাকতেই আল্লাহ তাদের জান্নাতের টিকিট দিয়েছেন। चाहे तू इशारों से अपने काया ही पलट दे दुनिया की, যিনি ইশারার মাধ্যমে দুনিয়ার মানচিত্র পাল্টাই দিতেন। কাফেররা দাবি করছে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখা দেন। ইকতারাবাত সাআতু ওয়ানশাক্কাল কমার, সুবহানাল্লাহ, জোরে বলেন। শাহাদাত আঙ্গুলির দ্বারা ইশারা করছে আল্লাহ পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে একটা জাবালে আবি কুবাইস, একটা জাবালে আবি কাইনুকার মধ্যে আল্লাহ ফালাই দেন। সুবহানাল্লাহ। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, মালিক খন্দকের যুদ্ধের জন্য খন্দক খুঁড়তে গিয়ে নামাজ পড়তে পারি না। সূর্যরে ইশারা কয়, সূর্যরে যাবি না, যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তোর ডুবার পারমিশন নেই। আর জোরে বলে, কার ইশারায় সূর্য থেমে রইল? আর জোরে কন। সূর্য বলেন, না না পয়গম্বর, যাব না, যতক্ষণ পর্যন্ত আপনার আসরের নামাজ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি সূর্যের ডুবার অনুমতি নাই। পাওয়া আল্লাহর হাবিবকে আল্লাহ গোটা বিশ্ব তার বিরুদ্ধে কথা বলেন, ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, গোটা বিশ্ব তার বিরুদ্ধে। আল্লাহ ডাক দেয়া কয়, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার পক্ষে। সুবহানাল্লাহ। আল্লাহ কার পক্ষে? আল্লাহর নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। সুতরাং সবাই মিলে যদি ষড়যন্ত্র করে, ও পয়গম্বর আপনার টেনশনের কারণ নাই,
আমি আল্লাহ আপনার পক্ষে রয়েছি। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने, मेराज की सब हक मिलने वो अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহ কই নবী একই দিনে একই বছর আপনার চাচা দুনিয়া থেকে চলে, আপনার সহধর্মী খাদিজাতুল কুবরা চলে। আসুন ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করে আপনার, সুবহানাল্লাহ জোরে বলেন, আমি আল্লাহ আপনাকে ওখানে নিয়ে সব কিছু দেখায় আবার ফেরত পাঠাবো। আল্লাহু আকবার বলেন। মেরাজ কি সব হক মিলনে वो अर्श मुअल्ला पर पहुंचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। কি দ্রুত গতিতে গেছে, কই যে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, যেখানে দৃষ্টি শক্তি শেষ ওখানে যায় বোরাকে একটা কদম ফালায়। কি দৃষ্টি, কি রফতার ছিল, কি দ্রুত ছিল, কি গতিবেগ। রফতার কা আলম ক্যা হোগা, গুফতার কা আলম ক্যা হোগা। সরাসরি আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে ওই দিন কথা বলছেন, কিন্তু দেখেন দেখার শক্তি আল্লাহ দেয়। দেখবেন তো কিয়ামতের কথা বলেন ঠিক কিনা? হক তার বিরুদ্ধে বাতিল থাকবে, কিন্তু হক বিজয়ী হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর ভাইরা, হক আসছিল হযরত মুসা পয়গম্বরের সুরত নিয়া, বাতিল আসছে বিশ্ব সন্ত্রাস ফেরাউনের সুরতে। কথা কার? অকথ্য নির্যাতন করেছে হযরত মুসা পয়গম্বরের অনুসারীদের উপর। ফেরাউন স্বপ্ন দেখল মিশর থেকে একটি আগুন বের হইয়া, ওই আগুনটা বাইতুল মুকাদ্দাস থেকে বের হইয়া মিশরে ঢুকছে। আগুনটা এতই শিক্ষিত, বাইসা বাইসা ফেরাউনের বংশধরের ঘরে ঢুকে, পাশেই মুসা নবীর বংশধরের ঘর, একটার মধ্যেও ওই আগুনটা ঢুকে না। ফেরাউন স্বপ্ন দেখে যারা জাদুকর ছিল, যারা গণক ছিল, যারা কাহিন ছিল, যারা পণ্ডিত ছিল, তাদেরকে ডাকছে। ডাইকে বলল, এই স্বপ্ন দেখলাম। গণকরা বলল, জাহাপনা, এটা বড় মারাত্মক স্বপ্ন। বনি ইসরাইল থেকে একটা সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা আপনার রাজত্ব যাওয়ার কারণ মনে যাবে। দেরি করে নাই, ফেরাউন ওজির নাজিরদেরকে ডাকলো, সবাইকে আহ্বান করে পরামর্শ করলো কি করা যায়। সবাই পরামর্শ দিল, জাহাপনা, এখন থেকে বনি ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নেবে সবাইরে কচু কাটা দিতে হবে। মেয়েদেরকে আমাদের ঘরের চাকরানি বানাবো, ঘরের কাজের বুয়া বানাবো, আর ছেলেদেরকে পাইলে হত্যা করা হবে। রাষ্ট্রীয় আইন হয়ে গেল, তুমুল হত্যাকাণ্ড শুরু হলো। ওই মুহূর্তে মুসা পয়গম্বরের দুনিয়াতে আসার সময় হলো। সুবহানাল্লাহ। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরের মাকে বলে দিলেন, আনি খুযি ফিহি ফি তাবুতি ফাকযি ফিহি ফিল ইয়ামি ফালইউলকিহিল ইয়াম ফালইউলকিহিল
اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني মুসলমান সন্তান প্রসব করার সাথে সাথে সন্তানটাকে তোমার ঘরে রাখো না। কোরআনে সাথে সাথে একটা বাক্সের ভিতরে ঢুকাইয়া সন্তানটাকে সমুদ্রের মধ্যে ফেলে দিও, সন্তানটাকে দুনিয়ার মধ্যে তুমি ভাসাই দিও। তোমার সন্তানের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর হাবিবকে আল্লাহ জানাই দিলেন, পয়গম্বর যারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যারাই আপনাকে জানানোর চেষ্টা করবে, আমার কসম আপনি জ্বলবেন না, আপনার কিছুই করতে পারবে না। যারা জানানোর চেষ্টা করবে ওরাই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। अल्लाह আকবার বলেন। আয়না ঘর বানায়া গুম খুন করে টিকতে পারে নাই। রাগ করেন না, জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি দেখবেন জ্বালাইলে পঙ্গপাল ছোট ছোট পোকাগুলো দেখবেন তার আশপাশে আসা পাগলের মতো পড়তে থাকে, আর মোমবাতি জ্বালায়া জ্বালায়া নিচে আধা হাত পুর করে বলা। সবাইরে জ্বালায়া মোমবাতি থাকে না, ও জ্বলে যায়। কথা কয় না? জ্বালাইলে জ্বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এক মাগে শীত যায় না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নিজাম। আল্লাহ আমার ভাইরা, হযরত মুসার মাকে আল্লাহ বলে দিলেন, মুসলমান টেনশন করার কোনো কারণ নাই, আমি আল্লাহ মুসার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর গোটা বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায়, মনে রাখেন গো আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। জোরে বলেন ঠিক কিনা? जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाह अकबर बोले। सुनते हैं अरब के दर्रों पर अनवार की बारिश होती है। अरे মদিনা তয়্যিবার মধ্যে নূরের বৃষ্টি হয়। সুবহানাল্লাহ। জুড়ে কিসের বৃষ্টি হয়? রহমতের বৃষ্টি হয়, নূরের বৃষ্টি হয়। ওখানে আমার নবী, আপনার নবী রহমতে আলম আল্লাহর হাবিব ওখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। তিনি ওখানে কই যে আমরাই কথা শুনি, মদিনার জমিনে রহমতের বৃষ্টি হাত, নূরের বৃষ্টি হাত। কেন? ওখানে আল্লাহর হাবিব শুয়ে আছেন। সুবহানাল্লাহ। দাজ্জালের মতো এত পাওয়ারফুল, শক্তিশালী, গোটা বিশ্ব ভ্রমণ মেড্রাইব না, তিতাসপাড়া মনে আয়োজন।
এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। আপনারা সারাদিন দোকানপাট নিয়ে ব্যস্ত থাকার পর, কর্মস্থল নিয়ে ব্যস্ত থাকার পর, যারা কোরআনের মহব্বত নিয়ে আজকের মাহফিলে বসা আছেন, দাজ্জাল আইসা কবে এই আমার খোদা মানলে যে রেডিমেড জান্নাত, এটা কি রেডিমেড জান্নাত, আর না মানলে জাহান্নাম। আসলে হের হাতে যেটা জান্নাত হবে এটা হবে জাহান্নাম, আর যেটা জাহান্নাম হবে এটা হবে কি উল্টা সঙ্গিলের রাম। গোটা বিশ্বে যারা দুর্বল মুসলমান, গরু খাওয়া মুসলমান, কোন ইমানের ডাক আসলে, কোরআনের ডাক আসলে, চাচা আপনার যান বাচ্চা, এরা খুব বুঝি খোদা দিয়ে আমার বাড়িতে পড়ছে, কথা কয় না, খোদা দিয়ে আমার ঘরে চলে আসছে, লাভ দিয়ে উঠে বলে বাংলাদেশে যদি কখনো কলমার পতাকা উত্তোলিত হয়, বাংলাদেশে যদি কখনো ইসলামের হুকুমত কায়েম হয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে। এদেশের মানুষ, এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার দিনের জন্য নজরানা পেশ করেছে, কথা বলেন ঠিক কিনা? ফতোয়ার সময় নজরানা পেশ করেছে, ইবাদতের সময় নজরানা পেশ করেছে। কখনো যদি এই দাজ্জালের চেলারা আসে বাতিল নিয়ে, তাদের প্রতিরোধ করার জন্য আমার এই যুবকরা প্রস্তুত আছে, কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে শুয়ে আছেন ফখরে বাংলা, কথা কয় না, কি নাম? ফখরে, কি নাম? ফখরে বাঙ্গাল। শুধু ব্রাহ্মণবাড়িয়ার অহংকার নয়, গোটা বাংলাদেশের যিনি অহংকার ছিলেন, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা জানেন, আমি বড় হুজুর রহমাতুল্লাহের কাছ থেকে শুনছি, পাকিস্তান থেকে বড় বড় যাত্রীর কাদিয়ানি আসতো ব্রাহ্মণবাড়িয়া, যেহেতু কাদিয়ানিদের আখড়া ছিল। এখানে যে হেরসেদের বড় বাঘ বৈশা রয়েছে তো খবর নাই, কথা কয় না। আয়সা হে অহংকার কইরা কইতো, मेरे फरीक़े मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूँगा। বুঝেন না উর্দু? মুরব্বীরা তো বুঝেন, পোলা বানেন বুঝেন। স্বাধীনতার সময় কিছু উর্দু বুঝেন না? এই যে পাঞ্জাবিরা যখন আইছে, আর এই নতুন স্বাধীনতা না, আগের স্বাধীনতার কথা বলতেছে। এরা মনে করছে যে নতুন স্বাধীনতা, এটা তো 24-এর স্বাধীনতা, আর ওইটা ছিল 71-এর স্বাধীনতা, কথা বলেন। তো পাকিস্তানি বাহিনী আইসা যারে পাইতো এর জিজ্ঞাসা করে, কিয়া তো মুসলমান হ্যাঁ, কথা কয় না, কিয়া তো মুসলমান হ্যাঁ। তখন আমরা বলতাম কি, হ্যাঁ ভাই পাক্কা মুসলমান। কি বলতো? হ্যাঁ ভাই পাক্কা মুসলমান হো। বলতো মুসলমান হ্যাঁ তো তেরা কলমা বাতা, মুসলমান হয়ে থাকলে কলমা কর। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ বাঙালি থোড়াই কলমা হ্যায়, এ তো মুসিবত কে দোয়া হ্যায়। তখন এরা বলতো, হানাদার বাহিনী বলতো, কিরে তোর কইলাম কলমা পড়তে, তুই যে দোয়া ইউনুস পড়া শুরু করছস, বুঝেন নাই? এখন যে কে দোয়া ইউনুস পড়বো এটাও সমস্যা, কারণ যার বিরুদ্ধে দোয়া ইউনুস পড়বো হেগো দিতে যায় বই রয়েছে, কথা কয়। এর বিরুদ্ধে যে দোয়া করবো, যে দোয়া ইউনুস পড়বো, ইউনুস পেয়ে বই রয়েছে আসল গতিতে, কথা কয়। দোয়া ইউনুস পেয়েও কোনো লাভ নেই, কথা কয় না। আল্লাহ, বাঙালি থোড়াই কলমা হ্যায়, এ তো মুসিবত কি দোয়া। তখন বাঙালি বলতো, তুই কিয়া তুম মার रहा है, गोली कर रहे, इसलिए मुसीबत के कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। तो आयशा बोलतो, मेरी फरीक़े मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। আমার অ্যান্টিপার্টি যে কিছু বলবে আমি এটা প্রতিহত করব, খণ্ডন করব। বাপ বুকের পাটা লাগে। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ রায় বেশি বেশি পান খাইতেন, মুরব্বীদের পানের উপরে পান খাইতেন। তিনি পানের মধ্যে চুন লাগাইতেছে, যেমন একজন আমার জামার মধ্যে চুন লাগাই দিয়েছে, কথা বলে। তো পানের মধ্যে চুন লাগাইতেন আর বলতেন, চুন লাগাইতেছে আর বলতেছে, মেরা দাওয়া ইয়ে হে কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মোহাম্মদ আমার নবী, ইসে রদ কর।
তুই যদি বাপের বেটা হয়ে থাকস তাহলে আমার এই দাবিটারে রদ করে, রদ করতে পারবো? রদ করলে এটারে খণ্ডন করলে হয়ে যাবো কাফের, আর খণ্ডন না করলে এত বড় কথা খুশি দিগি কথা কয় না। তো যেই জমিনে হযরতে ফখরে বাঙ্গাল শুয়ে আছেন, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছেন, রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, যেই জমিনে আল্লামা সিরাজি শুয়ে আছেন, হযরতুল আল্লামা রহমতুল্লাহ সাহেব শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কেউ কি শয়তানি রাজত্ব কায়েম করতে পারে? শয়তানি রাজত্ব কায়েম করতে চাইলে পরে লাইট মাইরাও তারে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হইতেছে বেশি, হ্যাঁ? আবার বদদোয়া দিতেছেন না তো? আমি কিন্তু 12:30টাই শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে একটু আগায় বসেন, যে পিছনে দাঁড়ায় রয়েছে একটু আগায় বসেন, সবাই যুবক মাশাআল্লাহ। আরে যুবকরা প্রত্যেকটা ইসলামী মহাসম্মেলন আগান, একটু যুবকরা আগাবো আগাও। এই যে দাঁড়ায় আছে একটু বসো, আমরা 12:30টায় দোয়া করবো, মাত্র 20 মিনিট আছে, বসো মাশাআল্লাহ বসো, আগা যুবকরা আগাও। বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ইসলামী মহাসম্মেলন এখন আয়োজন করে যুবক, সুবহানাল্লাহ। খুশি না বেজা? যুবকরা সবখানে এটা আয়োজন। আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, অচিরে ওই দিন বেশি দূরে নয় যেদিন ইসলামী হুকুমত, ইসলামী পতাকা পথ পথ করে বাংলাদেশের আকাশে, আর যেদিন যেদিন ইসলামী পতাকা উত্তোলিত হবে সেদিনই চূড়ান্ত শান্তি বাংলাদেশে আসবে। তাগুতি তন্ত্র মন্ত্র দিয়া কি আসবে না? শান্তি আসবে। কোরআন আল্লাহ জীবন বিধান হিসাবে নাযিল করেছে। আজকে আফগানের দিকে তাকায় দেখেন, যে আফগানের কথা শুনলে সবাই কইতো যে তালেবান, সবাই কইতো যে সন্ত্রাস জঙ্গিবাদ, গোটা বিশ্বের মধ্যে আফগান এখন মডেল। আফগান মডেল, চুরি নাই, ডাকাতি নাই, কোন রকমের কোনো দুর্নীতি নাই, রাত্রে নাই দিন নাই, যুবতী মেয়েরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, কেউ তার দিকে তাকে কিছু বলবে দূরের কথা তাকানোর সাহস। কেন? পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত কায়েম আছে। সম্মানিত সুধী, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম মনে আছে তো? ইসলাম কার মনোনীত ধর্ম? আরো জোরে বলেন। কেউ যদি চায় ইসলামকে ফু দিয়া উড়াই ফেলাই, রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিব, কথা কয়। তখনকার সময় একজন মগা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। কি ছিল? নাম কি ছিল? মগা। কি ছিল? মগা একটা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। যখন রানা প্লাজার দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ ওখানে সাংবাদিকরা কয়েকজন মিল্লা না এটারে ধাক্কা দিয়েছে, হয়ে গেছে। তুমি কি মনে করছো রানা প্লাজা ইসলাম? কথা বলেন ঠিক কিনা? ইসলামের গোড়া মজবুত না নরম? শক্ত না নরম? কেউ ইচ্ছা করে কি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে? চেরাগেরা কে ইজ্জত পর ফরজাদ হারা কাসদম জানাদেরি শাসে বসুজা। কবিরা দিয়া বলেন, আল্লাহর দেওয়া লাইটকে যদি কেউ অফ করতে যায়, লাইট কোনোদিন অফ হবে না, যেহেতু এই লাইটের জিম্মাদারকে আরো জোরে বলতে হবে কে? যে লাইট আল্লাহ জ্বালাইছে, গোটা বিশ্বের কারো ক্ষমতা না এই লাইটকে অফ করে দেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? যে অফ করতে যাবে সে নিজে অফ হয়ে যাবে। যেমন ফেরাউন অফ করতে চাইছে, আল্লাহ ফেরাউন রে কর অপেক্ষা কর, তোর পানিতে সুবায়া মারব। সুবানি বুঝেন না? ফেরাউন এত বড় বদমাশ, 12টি পদ্মা সেতু আল্লাহ বানাইছেন। যে পদ্মা সেতু বানাইতে গিয়ে আল্লাহ কয়েকবার বাজেট পরিবর্তন করছে, সময় পিছাইছে। কথা পায় না, বাজেট বারবার আল্লাহর বাড়ানোর দরকার লাগছে। কয়টা বানাইছে? কথা কয় না। তাকে পদ্মা নদীর উপর না লৌহিত সাগরের উপর? সাগরের উপর আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইছে।
12 সেকেন্ড সময় লাগে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই যে বলেছিলাম মুসা পয়গম্বর, মনে আছে তো? মাঝখানে কোট করে বললাম, অকথ্য নির্যাতন যখন শুরু করে দিল পয়গম্বরের বংশধরের উপর, আল্লাহ পাক হযরতে মুসা পয়গম্বরকে বলেন, ফাওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আপনি রাত্রের আধারে আপনার দলবল নিয়ে এলাকা ছাইরা হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে নিয়ে রাত্রে সফর করে যখন লৌহিত সাগরের পারে গেল, ও ভাগ, তখন মুসা পয়গম্বরের উম্মত বলল, ক্বালা ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইলরা কয়া ফেলাইল, মুসা সামনে লৌহিত সাগর, পিছনে বাড়ি ছেড়ে আইছি, তুমি তো আমাদের মারার ষড়যন্ত্র করছো। নাউজুবিল্লাহ বলেন। হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে ডাক দিয়া বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। না, কখনো হতে পারে না। আল্লাহর অর্ডারে আসছে, তিনি অবশ্যই আমাদেরকে সাগর পার করে দেবেন। ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআশাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ মুসা নবীরে কয়, শ্বশুর বাড়ির থেকে যে সালামি দিছিল, মুসা নবীরে বিয়ের পরে শ্বশুরে একটা সালামি দিছিল। কি সালামি? গজাইরা লাঠি। কোন লাঠি? জোরে বলে। আল্লাহ কয়, মুসা তোমার সঙ্গে যে জান্নাতি লাঠি আছে, সুবহানাল্লাহ, দেরি করো না মুসা, তুমি ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি হবে রে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা বানাইতে দেরি হবে না। সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা, 12টা পদ্মা সেতু হয়ে গেল। মুসা পয়গম্বর তার বাহিনী নিয়ে পার হয়ে গেল। সকালবেলা ফেরাউন তার বাহিনী নিয়ে আয়সা দেখে সেতুগুলো এখনো বহাল আছে। খুব বেশি কি কয়ে জানেন? দেখো আমি কত পাওয়ারফুল বাদশা। মিশরের বয়া থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিছে, 12টা পদ্মা সেতু হয়ে গেছে। আল্লাহ কই, তোর সেতু তোর জন্যই রাখছি, ঢুকাই। কথা কয় না, তোর সেতুতে ঢোক, তোর 12টা বাজায় আরো কিছু বেশি বাজাবো। কথা বলেন ঠিক? ফেরাউন যখন ওই পদ্মার সেতুগুলোতে ঢুকে ফেলল, আল্লাহ সমুদ্রের ওই রাস্তাগুলোকে ডাক দিয়ে বললেন, কার্পেটিং রাস্তাগুলো, পদ্মা সেতুগুলোকে ডাক দিয়ে বললেন, দেরি নয়, সব যেহেতু ঢুকে গেছে, আর দেরি করো না, তোমরা দুই দিক দিকে মিলে যাও আর তাদেরকে পানির মধ্যে ডুবায় আমারও। কথা বলেন ঠিক কিনা? নমরুদ পারে নাই, কারুন পারে নাই, হামান সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই। বর্তমান আবু জাহেলের ছেলে যারা হবে তারাও কিয়ামত পর্যন্ত পারবে না। লাইট জ্বালাইছেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমি কমপ্লিট করেই ছাড়ব। যারা তার বিরোধিতা করবে তারা নিস্তেনাবুদ হয়ে যাবে, পক্ষে যারা থাকবে এরাই হয়ে যাবে বিজয়ী। কথা বলেন ঠিক কিনা? বিজয়ের মালা তাদের গলাতেই ঝুলবে, ঠিক না বে ঠিক? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा,
এই দিনের লাইন, আরে এই সমস্ত দিনের কেন্দ্র যেখানে আছে, রাত্রের বেলায় চন্দ্র এসে এখানে কিছু সময় তাদের সাথে অবস্থান করে, সকালবেলার সূর্য দেখা না করে যায়। কথা বলে ঠিক। মাহতাব কিয়া महताब यहाँ के दर पर हर रात मनाने आता है, प्रत्येक रात এখানে মানানোর জন্য खुर्शीदिया के गंजों को हर सुबह जगाने आता है। ये इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल आए के शोला है, हर शर्ब यहाँ मीनारा है। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा। हाजी इमदादुल्लाह मुहाजिर मुनकिर हजरत जी इलियास रहमতুল্লাহি আলাইহি, আরে তোমরা তার বংশের পিছনে যারা দৌড়াও, তোমরা বলো আমাদের সাথে আলেম আছে, গাদার দল, আলেমদের সাথে তোরা থাকবি। কথা কার? হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের সূর্য সন্তান। দেওবন্দকে ওভারটেক করে কোনো দাওয়াত ও তাবলীগের কাজ হতে পারে না, হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा, ये शजरा तैयब फैला है, ये शजरा तैयब फैला है, ताउसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल आए के सोना है, हर शर्ब यहाँ मीनारा है। সম্মানিত সুধী, আলোচনার দীর্ঘায়িত করব, যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই, ইসলামের হকের আলেম ওলামাদের, নায়েবে রাসূলদের, ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে যারা থাকবে এরাই হক, আর যারা তার বিরুদ্ধে যাবে মনে রাখতে হবে ওরা বাতিল, কোনো সন্দেহ নাই। ইসলামের বিরুদ্ধে অতীতে যারা গেছে ওরাও নিস্তার পায় নাই, ভবিষ্যতেও যারা যাবে তারাও নিস্তার পাবে না। ঠিক না? ঠিক। আমরা পক্ষে থাকবো না বিপক্ষে যাবো। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহে তাকবীর। হাত নামা, দোয়ার দিকে যাও। আমাদের এই মসজিদের কি কাজ না ধরছে? এই যে গেট, সাইডের ওয়াল, এই যে এখানে আমাদের আহ্বায়ক কমিটি সম্মানিত জি, এখানে আমাদের এই মাঠটা সুন্দর করবে, কেউ কিন্তু উঠাউটি করবে না, মাঠটা সুন্দর করবে। গেটটা এখন বর্তমান আধুনিক যুগ, গেটটা সুন্দর করে বানাবে, সাইডে ওয়াল দেবেন। এটা কমিটি ওটা কন্ট্রোল হয়ে গেছে, ব্যালেন্স হারায় ফেলাইছে, গাড়িটা 10 হাত নিচে চলে গেছে, রোডের থেকে 10 হাত, আমি সহ। কিন্তু আল্লাহর কি কুদরতি কারিশমা, আমার এবং আমার ড্রাইভারের দুইজনের একটা আসর পর্যন্ত লাগে নাই, একটা আসর পর্যন্ত লাগে না। আমরা ওখানে আরামে বসে মনে হয় যে ফেরেশতা ধরে রাখছে। কিন্তু এই জালেমের দল ওখানে গিয়েও তো কি আছে দিয়ালা নিচে নামছিস। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে না, গোটা বাংলাদেশে কোথাও রাস্তাঘাট নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? যারা আমরা বয়ান করতে যাই আলেম ওলামারা, আমি মিডিয়ার সাহায্যে আপনাদেরকে জানাই দিচ্ছি, খুব সতর্কতার সাথে চলতে হবে। পরিকল্পিতভাবে কখনো রাস্তা অবরোধ করে, কখনো ডাকাতি করে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশকে অস্থির করার জন্য আমরা ক্লিয়ারলি জানাই দিতে চাই, যতই ডাকাতি করো, যতই গার্মেন্টসের বেতনের দাবিতে দেশকে অস্থিতিশীল করতে চাও, এদেশ তার গতিতে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যদি একটা, আমার এই গাড়ি এখন হাসপাতালে ভর্তি আছে, আইসিইউতে আছে,
কথা কয় গাড়ি আমি না। আবার কেউ উল্টা মেসেজ করে না যে হুজুর আইসিইউতে আছে। আমার গাড়ি আইসিইউতে আছে, সিসিউতে ডাক্তার বলছে এটা এসডিউতেও নেওয়া লাগতে পারে, বোঝেন নাই কথা। তো এমন মারাত্মক অবস্থা করছে গাড়ি। আমি 2 রাকাত সালাতুল শুকর আদায় করে বাসায় গিয়ে আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার মালের উপর দিয়ে গেছে, আমার জানের উপর দিয়ে জানে, তাতে আমি পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? তো এইরকমের বিপদ তো যে কোনো সময় আসতে পারে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে মসজিদের মধ্যে কে আছেন 10টা 20টা হাজার টাকা দেবেন যে আল্লাহ আমার এরকমের বিপদে ফেলায় না। বিপদ আল্লাহ অনেক সময় পরীক্ষা করার জন্য। আপনারা রোজা আছেন না তো কেউ? হ্যাঁ, একটা তকবির দেওয়া যাবে তো? আসতে দিবেন না জোরে? জোরেরটা কি বিশ্বকাপ ফুটবল খেলার মতো হবে না তার সাথে কম হবে? লিল্লাহে তাকবীর। সামনের ওরা কইছে, পিছনের ওরা কিচ্ছু পায় না। এরা কই ইক্তাদাই তো বিহাদ আল ইমাম, যা কইব সামনের ওরাই কইব, আমরা কিছু কইব। সবাই মিলে তকবীরটা দিলে কি আওয়াজটা কম হতো না বেশি হতো? লিল্লাহে তাকবীর। এই যে এখন একটা মানুষের ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আওয়াজ হচ্ছে, মিডিয়াতে সবাই কইব, একজন আরেকজন দেখাবো, দেখ ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কি গোলাবারও চলতেছে। কথা বলে লিল্লাহে তাকবীর। মুখতার, গোলাপ সাহেবের ছেলে মুখতার, তিনি তিনি 50,000 টাকা। মারহাবা বলেন, আরো আসতে মারহাবা বলেন। আরেকজন কে জানেন? তুফাইল সাহেব 15,000। মারহাবা বলেন। দিয়ে দিছে অলরেডি, কাজ শুরু হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে কবুল করে নাও, কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করে আল্লাহ মুরব্বীদের রুহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার হাবিবের শাফাআত নসিব করে দিও, বলুন আমিন। কন্ট্রাক্টর খালেদ ভাই 10 বস্তা সিমেন্ট, কন্ট্রাক্টর খালেদ সাহেব 10 ব্যাগ সিমেন্ট। মারহাবা বলেন। দেখছেন, এই দোয়া সবার দরকার আছে না নাই? কথা কয় না। আরে ভাই, এই রকমের দোয়া সবার দরকার আছে না নাই? আব্দুল কাইম 10,000 সাহেব। মারহাবা বলেন। হাজিপুরি সাহেব 10,000। মারহাবা বলেন। হ্যাঁ, নব সাহেব 5,000। মারহাবা কন। আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে কবুল করে নাও, কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করিও। এ মালিক, তোমার ঘরকে সুন্দর করার জন্যে, তোমার ঘরের গেটটাকে মনোরম করার জন্যে, আল্লাহ মুসল্লিদের নামাজের সুন্দর দৃশ্য করার জন্যে যারা দান করতেছেন, আল্লাহ কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করিও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার হাবিবের শাফাআত নসিব করে দিও, বলুন আমিন। এ ভাই, দিতেছে যে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই মসজিদ আগামীতে আসলে যদি দেখি আমরা যে এই তিতাসপাড়া এই মসজিদরা সুন্দর হয়ে গেছে, ভালো লাগবে না খারাপ লাগবে? আর দিয়ে দেন, তাড়াতাড়ি দেন ইনশাল্লাহ। আমি জানি মন আছে, তিতাসপাড়ার মানুষের দিল আছে, মন আছে। 5,000 10,000 20,000 দিতে পরোয়া করবে না। বলেন, তাড়াতাড়ি বলেন মাশাআল্লাহ। 10,000 20,000 কে আছেন? ইকবাল ভাই, মানিক ভাই কত? ইকবাল ভাই 5,000। মানে আপনি কত? দুইজনে মিল্লা 5 10 কয়ালান। আমি কইছি জন কয়াল নিয়ে জি বলছে। হ্যাঁ বলছে 10 কমু। লিল্লাহি তাকবীর। আমি কমাইতেছেন, আমি 50-এর আওয়াজটা দিবেন না, তাই কথা তো ঠিক আছে। তেল আর ঘি যদি সমান হয়ে যায় তাহলে হয়। ওই যে কাহিনী জান, ছাত্র উস্তাদ গেছে এক এলাকায়, গিয়ে দেখে তেল আর ঘি সমান। তো উস্তাদ কই, বাবারে আমি দেশে থাকবো, এদেশে নেই বিচার নাই, যেহেতু তেল ঘি সমান। ছাত্র কোজোর আমার শরীরটা বড় জীর্ণ শূন্য, সস্তা ঘি পাইছি, খায় লয় থাকা। উস্তাদ কর ঠিক আছে খা। এখন এক আসামির ফাঁসি হয়েছে আদালত। রশিতে যখন আসামির গলা লাগাইতে গেছে, গলার সাথে রশি মিলে না। কথা কয় না, কি মিলে না? রশি মিলে না। তখন মোহামেন্না আদালত বলল, তোমরা গোটা রাষ্ট্রে তালাশ করলো, কার গলাটা রশির সাথে মিলে, হেরে ধরে নাও। ওই যে ছাত্র রয়ে গেছিল ঘি খাওয়ার জন্য, নিয়ে এসে দেখে একবারে কাটায় হের গলা রশির সাথে মিলে গেছে। হেরে ফাঁসির কাজটা চলাবে। জিগা ভাই, আমার অপরাধ
তুই মোটা হইছিস কিন্তু কথা কয় তুই মোটা হইছিস যে কি লেগে এই জন্য তোর এখন ছাত্র চিন্তা করলো উস্তাদ তো ঠিকই কইছিল যে যে দেশে তেল ঘি সমান এই দেশে থাকা যাব না। এখন তো ধরা পড়ল কো ভাই আমারও তো আদার ফাঁসির কাস্টে ঝুলাই দিবেন। আমার উস্তাদের সাথে একটু কথা বলেন। উস্তাদের সাথে কথা বলছে। উস্তাদকে তোরে তো না করছিলাম, এখন তুই বল যে উস্তাদ আসতেছে, উস্তাদের সাথে দেখাটা করি আমি ফাঁসির কাস্টে। উস্তাদ আইসা কানে কানে হেরে কইছে ফাঁসির কাস্টে ঝোলার জন্য আমি আগে লাভ দিব, তুই আমার জামায় ধরে রাখবে, আর তুই লাভ দিবে আমি ধরে রাখবো। কথা কয় এখন যেই ছাত্র উস্তাদের সাথে দেখা হয়েছে ফাঁসির কাস্টে ঝোলার জন্য দৌড় মারতেছে, উস্তাদ কয় আমি ঝুল, ছাত্র কয় না আমি ঝুল। মহামান্য রাষ্ট্রপতি বসা ছিল, মহামান্য রাষ্ট্রপতিকে জীবনে কত প্রতিযোগিতা দেখলাম, ফাঁসির কাস্টে ঝোলার প্রতিযোগিতা এই জীবনে প্রথম দেখলাম। আপনারা কি ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রতিযোগিতা শুরু করছেন? উস্তাদ কয় যাব না, আপনি বুঝবেন না, এটা এমন একটা বরকতের ফাঁসির কাজ, এটাতে ঝুলতে দেরি জান্নাতে যাইতে দেরি নেই। কোথাইলে মাননীয় আদালত এরা দুইজনের রাইখা আমারে ঝোলাও, তাইলে 10,000 আর 50,000 তো সমান হবে না। লিল্লাহে তাকবীর। আল্লাহ মানিক সাহেব আর কে মাসুর সাহেব দুইজনে মিলে 10,000 মারহাবা বলেন। আর কে হাফিজ সিয়ামের বড় ভাই 5,000 মারহাবা বলেন। একসাথে সব দোয়া করে দিব। আপনাদের কি কষ্ট বেশি হইতেছে? আমি দেখেন, আমি এখান থেকে গিয়ে আমার কালকে সকাল 8:15 ফ্লাইট রাজশাহী, ওখান থেকে যাব আরো 100 কিলোমিটার। আমার নতুন বিয়ে, এই যে দেখেন আপনাদের তিতাসপাড়ার বাসিন্দা, 5তলা বিল্ডিং না, আর দিছে কত 5,000। ও তাইলে তো 1,000 বেশি দিছে। বিল্ডিং কত দিছে কত? তবে এটা যদি ডাবল করতো তাহলে কত হইতো? 8,000। আচ্ছা বিয়ে দিব, আমি বিয়ে কয়ে যাবো, 5,000 দিছে আর বিয়ের জন্য 3,000 দেওয়া কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। জনাব হাফেজ মাওলানা মুখলিসুর রহমান বর্তমান 5, পরবর্তীতে 3, কত 8,000 টাকা আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ জানে আমাদের বরকত দান করেন। ছেলেরা বিদেশে থাকে, আমাদের ভাগ্নের জামাই সহ বড় ভাগ্না বিদেশ থেকে, আল্লাহ তাদেরকে ওখানে সহি সালামতে ভালো রাখো বলেন আমি। তাদের কামাই রোজগার আল্লাহ বরকত দান করেন। হুমায়ুন সাহেব 5,000 মারহাবা কন ভাই, দোয়া একসাথে করে দিব। আর মাসুম সাহেব 2,000 মারহাবা। আর কে আছেন বলেন তাড়াতাড়ি। ইয়া আল্লাহ, 12:30 আপনাদের সাথে ওয়াদা করছিলাম, দোয়া করেন। আব্দুল আলিম সাহেব 1,000, আল্লাহ কবুল করেন, মারহাবা বলেন। আর বলেন কে আছেন তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ, আপনাদের হিম্মত আছে আমি জানি। আর এই ম্যাডাম মানুষ হাত দিলে কোনো ব্যাপার হয় না। এখানে সুন্দর একটা গেট বানানো, এরপরে এই ফ্লোরটা পাকা করা, ঈদের সময় বিভিন্ন সময় কাজে লাগে, বৃষ্টি বাদল আসলে কাদা হয়ে যায়। বলেন হিম্মত করে বলেন, আম্মা নাই আব্বা নাই, দুইজনের জন্য 5 করে 10,000 লেখান, খুশি হবে। মা বাবার আত্মা শান্তি পাবে, আপনার ব্যবসায় বরকত হবে, জীবনে বরকত হবে ইনশাআল্লাহ। লেখা আল্লাহ কবুল করেন। বলেন ভাই আর কে আছেন তাড়াতাড়ি বলেন। আল্লাহ আল্লাহ, রতন সাহেবের কলিজা তো এরকম বড় বড় পাতিল দিয়ে খানা পাকায়, কথা কয়। গতবার যে খায়া গেছি আমি তো যা দেখলাম 100-150 মানুষের কম খাইতে পারে। তো রতন সাহেব কত দিছে? মুফতি সাগর খুশি কম, খুশি কম। আচ্ছা রতন সাহেব 5,000 মারহাবা কম। আল্লাহ ওনার জানে মালে বরকত দান করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ পরিবারের যারা আছে তাদের নেক হায়াতের মালিক বানায় দেন, আমিন বলেন। আর কে আছেন বলেন তাড়াতাড়ি বলেন ভাই। মাশাআল্লাহ, আমার যুবকরা ছাতক পাখির মতো বসে আছে। 2,000 মসজিদের ক্যাশ ইয়া, তাই না? ইনি ক্যাশম্যান। তো ক্যাশম্যান কি 2 দিল? ক্যাশিয়ার, এটা তো সংক্ষেপ হয়েছে। ক্যাশিয়ার সাহেব তো 5,000 না দিলে কেমন দেখা।
কই ক্যাশিয়ার সাহেব কই? আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা কান। ক্যাশিয়ার সাহেব 5000 মারহাবা বলেন। আল্লাহ কবুল করেন আর কোটি টাকার মালিক বানাই দিও। আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ। বাপ মৃত নাম স্যার 5000। মৃত বাবার জন্য নাম সারা একজন 5000 মারহাবা বলেন। আরো জোরে বলেন মারহাবা। কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত। কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাবিবের শাফাআত নসিব করে দিও, বলুন আমিন।